আমরা একসময় বলতাম যে সমালোচনা সাকিবকে ছুঁতে পারে না, কিন্তু এখন তো ছুঁয়েও ফেলেছে। পরবর্তীতে যদি আবার সেই কার্যক্রম ওপেন হয়, সাকিব আল হাসান সেই রাজনীতি করতে চান, পরবর্তীতে দেখেছেন যে কথাটা বলে কি ফেসে গেলাম, মনে হয়েছে আল্লাহ এটা একটু বাড়াবাড়ি করে ফেললাম কি না, একটু বেশি বেশি হয়ে গেল না। যখন আবার একটু হুঁশ ফিরেছে তখন সেটাকে মেকআপ করার চেষ্টা করেছেন। আমরা তাহলে মোস্ট প্রফেশনাল ক্রিকেটার যাকে আমরা আসলে সবসময় বলি সেই সাকিব আল হাসানকে নিয়ে একটু আলোচনা করি। সাকিব আল হাসান আবার যে আপনি বলেছেন না মোস্ট প্রফেশনাল ইজ ইট, মানে প্রশ্নটা আমি রাখতে চাই, মোস্ট প্রফেশনাল না, উনি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ধারাবাহিক এবং ট্যালেন্টেড, এইটা ঠিক, কিন্তু মোস্ট প্রফেশনাল ক্রিকেটার হলে ধরেন অদ্ভুত অঙ্গভঙ্গির কারণে কখনো নিষিদ্ধ হতেন না, কখনো আইসিসির মানে বেটিং এর ইতিহাস সেই জায়গায় তিনি নিষিদ্ধ হইতেন না আইসিসি থেকে। সো মোস্ট প্রফেশনাল কথাটা আমার কাছে মনে হয় ঠিক না, কিন্তু উনি সবচেয়ে ধারাবাহিক, সবচেয়ে বড় তারকা, সবচেয়ে ট্যালেন্টেড, আমার কোনো ডাউট নেই, কিন্তু প্রফেশনাল বলার ব্যাপারে আমার আপত্তি আছে। ঠিক আছে, আমিও মেনে নিলাম যে তিনি আসলে প্রফেশনাল ছিলেন না, সেটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি যে তিনি যে ধরনের আচরণ করতেন সেগুলো আসলে হয়তো ঠিকঠাক ক্রিকেটীয় সুলভ নয়। গতকালকে তিনি আবার আলোচনায় উঠে এসেছেন। তিনি প্রথমে একটা দৈনিকে তার আমরা দেখলাম যে তিনি ইন্টারভিউ দিয়েছেন, সেখানে সবসময় তো সাকিব আল হাসানের এখন যতটা না তিনি পারফর্মার সাকিবকে তো আমরা ভুলেই গেছি, এখন আসলে পলিটিশিয়ান সাকিবকে নিয়ে বেশি আলোচনা, এবং তার পলিটিক্স নিয়ে তার যে ভাবনা সেটাকে ঘিরে অনেক বেশি আলোচনা, এবং তিনি দিনভর হয়তো সেগুলো দেখেছেন, তারপর তিনি নিজে একটা স্ট্যাটাস দিয়ে বুঝিয়ে দিয়েছেন এই মুহূর্তে ক্রিকেটই তার কাছে সবচেয়ে বেশি, এবং দেশে ফেরাটা তার সব থেকে বড় প্রায়োরিটি। মানে কি মনে হয় এই সাকিব আল হাসানকেও তো একটু আননোনি, মানে আমরা একসময় বলতাম যে সমালোচনা সাকিবকে ছুঁতে পারে না, কিন্তু এখন তো ছুঁয়েও ফেলেছে। কপিল শর্মা এবং সুনীল গ্রোভারের মধ্যে একটা ঝামেলা হয়েছিল, এটা জানেন? আপনার তো জানার কথা। তো কেন হয়েছিল? কপিল শর্মা কোনো একটা সময় রাতের একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে টুইটারে বা এক্স হ্যান্ডেলে বা ফেসবুকে যা লেখেন সেটা তার নিয়ন্ত্রণে থাকে না, অনেক কথাই লিখে ফেলেন, সত্য মিথ্যা হয়ে যায়, মানে ওই যে ফ্রুটিকা খাওয়ার মতন অনেক কিছু সত্য হয়ে যায় আর কি। তো সাকিব আল হাসান সে পত্রিকাতে ইন্টারভিউ দিয়েছেন, তিনি যা বলেছেন এটা একান্তই ওনার ব্যক্তিগত ব্যাপার, এবং তিনি যে কথাটা বলেছেন এই মুহূর্তে তো ক্রিকেটে তিনি নাই, তো ক্রিকেটে মনোযোগ দিয়ে তার পরবর্তী সময়টাতে তিনি মানে সর্বোচ্চ প্রাধান্য দিতে চান, পলিটিক্স করতে চান। যেই দলের পলিটিক্স তিনি করেছেন সেই দল এই মুহূর্তে বাংলাদেশে নিষিদ্ধ বলবো না, তার কার্যক্রম স্থগিত আছে। পরবর্তীতে যদি আবার সেই কার্যক্রম ওপেন হয়, সাকিব আল হাসান সেই রাজনীতি করতে চান, পরবর্তীতে দেখেছেন যে কথাটা বলে কি ফেসে গেলাম, বাংলাদেশে আসার তো একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, ক্রিকেট বোর্ডের অনেক পরিচালকরা বলছিলেন, সরকার এই ব্যাপারে সম্ভবত কিছুটা উদার নীতি গ্রহণ করেছেন, যদিও মনে হয় না এত সহজ হবে বাংলাদেশে চলে আসাটা, তারপরেও সরকার মানে ইন্টারিম গভর্নমেন্টের মতন তো তার একদম জিহাদি অবস্থায় নাই যে না আসতেই পারবে না, আসতে তো উনি পারবেন। সবকিছু মিলিয়ে এখন মনে হয়েছে আল্লাহ এটা একটু বাড়াবাড়ি করে ফেললাম কি না, একটু বেশি বেশি হয়ে গেল না। যখন আবার একটু হুঁশ ফিরেছে তখন সেটাকে মেকআপ করার চেষ্টা করেছেন। আমার কাছে মনে হয় যে উনি এখন এমন একটা পার্সোনালিটি, যখন যা বলেন মানে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, বলে ফেলেছি তারপর আবার পরিবর্তন করলাম। মানুষও এগুলা নিয়ে কম মজা নেয় না, কম ট্রল করে না। তার পক্ষে বিপক্ষে দুই ধরনের মানুষই আছে বাংলাদেশে, তার ফ্যান ফলোয়ার যেমন আছে, আবার তার কট্টর তাকে অপছন্দ করে এরকম মানুষের সংখ্যা কম না। সো আমরা সোশ্যাল মিডিয়াতে সেই মজা দেখি, এবং আমরা দুই চারটা কথা বলি এরকম টক শোতে, সকালবেলা আপনি আমাদেরকে ডাকবেন, কথা বলবো, কথা বলবো, কিন্তু সব কথার শেষ কথা বা একটাই কথা, সাকিবকে আদৌ দেশে ফিরতে পারবেন? যাদের উপর তিনি ভরসা করেছেন বা যে বোর্ডের উপর তিনি ভরসা কিছুটা হলেও করেছিলেন, এবং তিনি বলেছেন বিসিবির সাথে তার যোগাযোগ হচ্ছে, সম্ভব? বর্তমান যিনি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, এক্স ন্যাশনাল ফুটবল ক্যাপ্টেন, উনি কি কোনোদিন বলেছেন যে সাকিব আল হাসান আসতে পারবেন না? উনিই তো বলেছেন যে সাকিব আল হাসান আসতে পারবেন। মানে সাকিব আল হাসান এই দেশে আসতে পারবেন না কেন? মানে এই দেশ কেন তার জন্য নিষিদ্ধ হবে? এই দেশে তো ফ্যাসিস্ট শেখ হাসিনাকেও ফিরিয়ে আনতে চায়, এনে বিচার হবে। সাকিব আল হাসানের এগেনস্টে যদি কোনো ধরনের মামলা থাকে, তার বিপক্ষে যে ধরনের অভিযোগ আছে সেটা দেশের প্রচলিত আইন অনুযায়ী সেটার ব্যবস্থা হবে। সেটা ঠিক আছে, মানে নিষিদ্ধ না, কিন্তু নিরাপদ তো ফিল করছেন না বলেই তো তাকে একবার তাকে ফিরে যেতে হয়েছিল। নিরাপদ কেন ফিল করবেন না? যখন আপনি এই দেশে আসতে চান নাই তখন এই দেশে মব কালচার ছিল, মানে মব তো জাস্টিস হয় না, মানুষ বলতো মব জাস্টিস, মবের কোনো জাস্টিস নাই, ওইটা মব কালচার। সেই কালচারে আসতে পারে নাই, সেটা আমার তো ভয় লাগতো ভাই, রাস্তায় কোন জায়গায় একটা সিন্ডিকেট করে আমাকে পিটিয়ে মেরে ফেলবে, সেই জায়গা থেকে তো ডেফিনেটলি বাংলাদেশ এখন আর ওইখানে নেই। এখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় আছে, এবং এই গভর্নমেন্ট তার 31 দফা যে ম্যানিফেস্টো দিয়ে এসছে, যেভাবে এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সুশাসন, নাগরিক অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে এসছে, চেষ্টাও তো করছে, আমরা তো সেই চেষ্টাটা দেখছি এই গভর্নমেন্টের কাছ থেকে। ইনিশিয়েটিভটা বোধহয় তাহলে সাকিব আল হাসানকে নিতে হবে, তিনি আসলে আসতে
হবে, আমি কি তিনি ইনিশিয়েটিভ নিতে পারবো, আপনি নিতে পারবেন, উনি বাংলাদেশে আসতে চাইলে ওনাকেই নিতে ওনাকেই নিতে হবে। হবে, উনি আসলে বাংলাদেশের প্রচলিত আইন যদি থাকে সেটাকে ওনাকে ফেস করতে হবে, সেই সাহস আপনি যদি না দেখান তাহলে হবে না। যে সাহস তিনি আসলে দিনের পর দিন 22 গজে দেখিয়েছেন সেটা আসলে তার ব্যক্তিগত জীবনেও দেখাতে পারবেন, তবে না তিনি আসলে দেশের মানুষের জন্য যে কাজ করতে চাচ্ছেন এত ইচ্ছা সেটা আসলে লোকে বুঝতে পারবে। দেখা যাক আসলে কি হয়। সাকিব আল হাসান আসলে নিশ্চয়ই তার যে একটা উইশ যে দেশের জার্সিতে তিনি রিটায়ারমেন্টে যেতে চান, সেটা নিয়ে ডেফিনেটলি আমরাও এরকম একটা দৃশ্য দেখতে চাই। দেখা যাক কি হয়, নিশ্চয়ই আলোচনা তো আমরা করবোই।